বন্ধুরা, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে পিতৃপক্ষ এবং তা চলবে আগামী 2রা অক্টোবর 15ই আশ্বিন বুধবার মহালয়ার দিন পর্যন্ত। এই দিনেই পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষের সূচনা হয়। হিন্দু ধর্ম অনুসারে পিতৃপক্ষ পূর্বপুরুষের তর্পণের জন্য প্রশস্ত এক বিশেষ সময়। বন্ধুরা, হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী যেহেতু পিতৃপক্ষে শ্রাদ্ধকর্ম, তর্পণ ইত্যাদি মৃত্যু সংক্রান্ত আচার অনুষ্ঠান পালিত হয়, তাই এই পিতৃপক্ষ চলাকালীন সময়ে কোনো শুভ কাজ করা একদমই উচিত না। ঠিক তেমনি এই পিতৃপক্ষ চলাকালীন ভুলেও খাবেন না এই 10টি সবজি, নতুবা সারা জীবন রোগে ভুগবেন, জ্বলে মরবেন। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, চরম ভয়ঙ্কর দারিদ্রতা আপনাদের জীবনে নেমে আসবে। এছাড়াও গরুড় পুরাণে ভগবান শ্রী বিষ্ণু বলছেন, এই আশ্বিন মাসের সকালে ঘুম থেকে উঠে এই 2টি মন্ত্র যে উচ্চারণ করবে, সেই ব্যক্তির জীবন থেকে দুঃখ কষ্ট রোগ ব্যাধি নাশ হয়ে যাবে। তবে বন্ধুরা, একই সাথে ভগবান শ্রীহরি বলছেন, এই আশ্বিন মাস চলাকালীন কেউ চাইতে চাইতে মরে যাক, তবুও আপনার ঘরে থাকা এই 4টি জিনিস ভুল করেও কাউকে দেবেন না, একেবারে রাস্তার ভিখারি হয়ে যাবেন। তাই বন্ধুরা, এই পিতৃপক্ষ চলাকালীন সময়ের মধ্যে এই কাজগুলি যেমন করবেন না, ঠিক তেমনি আজ এই ভিডিওতে যে খাবারগুলির কথা বলবো, সেই খাবারগুলির মধ্যে যে কোনো খাবারও যদি একটি আপনারা খেয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার পূর্বপুরুষ আপনাদের ওপরে অত্যন্ত রাগান্বিত হবেন এবং সারা জীবন দুঃখ দুর্দশার কোনো শেষ থাকবে না। সেই সঙ্গে চরম অর্থনৈতিক কষ্টতে আপনাদেরকেই ভোগ করতে হবে। চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য আপনার জীবনে নেমে আসবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন আর আপনজনদের সঙ্গে শেয়ার করুন, যাতে ওনারাও দেখে উপকৃত হন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, যাতে এই রূপ নিত্য নতুন ভিডিও যখনই ছাড়ব সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা দুর্গার আশীর্বাদ ও কৃপায় নিজেদের জীবনকে ধন্য করতে চান, তাহলে জয় মা দুর্গার জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই বলবো, আপনার বাড়িতে থাকা ঝাড়ু বা ঝাঁটা, হ্যাঁ বন্ধুরা, ভুল করেও আপনারা আপনার বাড়ির ঝাড়ু বা ঝাঁটা এই আশ্বিন মাসে কাউকে দেবেন না বা কারোর বাড়ি থেকে নেবেনও না। বন্ধুরা, এমনিতেও শাস্ত্র মতে ঝাড়ু দান করা অত্যন্ত অশুভ বলেই মনে করা হয়, কেননা শাস্ত্রে এমনটা উল্লেখিত রয়েছে, এই ঝাড়ু বা ঝাঁটা বাড়ির যেমন ঘর পরিষ্কার করতে কাজে লাগে, অর্থাৎ অলক্ষ্মীকে দূর করা হয়, ঠিক তেমনি এই অলক্ষ্মীকে দূর করে পজিটিভ শক্তিকে গৃহে আনতে সাহায্য করে এই ঝাড়ু বা ঝাঁটা। আর আমরা আপনারা প্রত্যেকেই জানি, এই ঝাড়ু বা ঝাঁটাকে মা লক্ষ্মীর স্বল্পা হিসাবে ধরা হয়। আর আপনি যদি আপনার বাড়ির ঝাড়ু বা ঝাঁটা কাউকে দিয়ে থাকেন, তাহলে আপনি লক্ষ্মীহীন হয়ে পড়বেন। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারে পথের ভিখারি হয়ে যাবেন। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন, কেবলমাত্র শুধু এই আশ্বিন মাস নয়, সারা জীবনে কখনোই কোনো পরিস্থিতিতেই আপনার বাড়ির ঝাড়ু বা ঝাঁটা কাউকে দান করবেন না। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো চাল বা চাউল। হ্যাঁ বন্ধুরা, ধান থেকে যে চাল হয়, সেই চাল ভুল করেও আপনি আশ্বিন মাস চলাকালীন কাউকে দেবেন না বা কারো কাছ থেকে নেবেনও না। বন্ধুরা, এই চাল আপনারা দিনের বেলা লেনদেন করলেও সন্ধ্যার পর অর্থাৎ সূর্যাস্তের পর বাড়ি থেকে কখনোই এই চাল দান করবেন না। বন্ধুরা, যদি কাউকে চাল দিতেই হয়, তাহলে আপনি সূর্য থাকাকালীন সময়ে আপনি তাকে দিয়ে দেবেন বা আপনি নিয়ে আসবেন, কিন্তু ভুল করেও সন্ধ্যার পরে এই চালের লেনদেন করবেন না। আর এই চাল যদি আপনি সন্ধ্যার পরে কাউকে দিয়ে থাকেন বা কারো কাছ থেকে নিয়ে থাকেন, তাহলে মা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্তই রুষ্ট হবেন। এবং ঠিক তেমনই এই পবিত্রতম আশ্বিন মাসে আপনার বাড়ি থেকে যদি চাল অন্যত্র কাউকে দান করেন, তাহলে আপনি মা দুর্গার রসনালে পড়বেন, আপনার জীবনে চরম ভয়ঙ্কর বিপদকে ডেকে নিয়ে আসবেন। আর এর ফলে আপনার জীবন তথা আপনার পরিবার ছাড়খাড় হয়ে যাবে। তাই আপনারা যদি একবারে রাস্তার ভিখারি হয়ে ধ্বংস হতে না চান, তাহলে এই আশ্বিন মাসে চালের লেনদেন করা থেকে একেবারেই বিরত থাকবেন। এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো
তা হলো আপনার পুরনো ছেঁড়া জামা কাপড়। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারেই ঠিকই শুনেছেন। আপনার ব্যবহার করা বা আপনার পুরনো ছেঁড়া জামা কাপড় কাউকে কখনোই এই আশ্বিন মাস চলাকালীন সময়ে দেবেন না। এতে আপনার যেমন ক্ষতি হতে পারে, ঠিক তেমনি আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যর উপর চরম ভয়ঙ্কর দুর্ভাগ্যের ছায়া নেমে আসতে পারে। তাই এমন কাজ করা থেকে নিজেদেরকে সম্পূর্ণরূপে বিরত রাখুন। এই পুরনো ছেঁড়া জামা কাপড় কাউকে দান করলে আপনার গৃহলক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন। বন্ধুরা, আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, যদি আপনার দেবার ইচ্ছা হয়, তাহলে একটি নতুন বস্ত্র কিনে আপনি তাকে দান করুন। এতে আপনার যেমন মঙ্গল হবে, ঠিক তেমনি আপনার পরিবারেরও মঙ্গল হবে। যাই হোক বন্ধুরা, এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো তা হলো বাসি খাবার। হ্যাঁ বন্ধুরা, রান্না করা বাসি খাবার ভুল করেও আপনি আশ্বিন মাসে কাউকে দান করবেন না। যদি কেউ আপনার বাড়িতে খাবার চাইতে আসে, তাহলে তাকে অবশ্যই নতুন রান্না করে তাকে খাবার দেবেন। এই বাসি খাবার ভুল করেও কাউকে দেবেন না। বন্ধুরা, এরপর যে জিনিসটির কথা বলবো তা হলো লবণ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, আপনাদের প্রত্যেকের রান্নাঘরেই এই লবণ বা নুন থেকেই থাকে। আর শাস্ত্রমতে মনে করা হয় এই লবণের মধ্যে স্বয়ং মা লক্ষ্মী বিরাজমান। তাই এই পবিত্র আশ্বিন মাস চলাকালীন কখনোই লবণ কাউকে দান করবেন না বা কারো কাছ থেকে আপনি নেবেনও না। এর ফলে মা লক্ষ্মী আপনাদের ওপর অত্যন্তই রুষ্ট হবেন এবং আপনার সংসার একেবারে লক্ষ্মীহীন হয়ে পড়বে। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে সকল বিশেষ বিশেষ জিনিসগুলির কথা আপনাদেরকে জানিয়ে দিলাম, তার মধ্যে একটি জিনিসও আপনি এই পবিত্র আশ্বিন মাস চলাকালীন সময়ে ভুলেও কাউকে দান করবেন না। সংসার জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, পরিবারে দারিদ্রতা নেমে আসবে। তাই বন্ধুরা, এই বিষয়গুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। বহু মানুষ আজও মেনে চলছে, তারা তাই উপকার পেয়েছে। আপনিও মেনে চলুন, ঈশ্বরের আশীর্বাদ পাবেন। আপনারা প্রত্যেকেই জানি এই ঈশ্বরের নাম নেয়া বা ঈশ্বরকে স্মরণ করা অত্যন্ত ভালো। কেননা আমরা যদি ঈশ্বরের স্মরণ করি, তাহলে ঈশ্বর বা ভগবান আমাদের আশীর্বাদ করেন। তাই আপনি যদি মা দুর্গার আশীর্বাদ পেতে চান, তাহলে অবশ্যই জয় মা দুর্গার জয় লিখে কমেন্ট করুন। বন্ধুরা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আশ্বিন মাস, আর আপনারা আজ থেকেই চেষ্টা করবেন এই আশ্বিন মাসের প্রত্যেকটি দিন সকাল সকাল ঘুম থেকে ওঠার। বন্ধুরা, আপনি যদি এই আশ্বিন মাসে সকাল সকাল ঘুম থেকে উঠে সুন্দরভাবে দিনটিকে শুরু করতে পারেন, তাহলে মা দুর্গার আশীর্বাদ সদা সর্বদাই আপনার ওপর থাকবে। ঠিক এরই পাশাপাশি আপনাদেরকে আরও একটি কথা জানিয়ে রাখি, আর তা হলো বন্ধুরা, এই আশ্বিন মাসে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে উপবাস থেকে আপনি আপনার ঠাকুর ঘরে নিত্য সেবা দেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, আপনি যদি এই গোটা আশ্বিন মাসে উপবাস রেখে আপনি আপনার বাড়িতে নিত্য ঠাকুর পূজা করতে পারেন, তাহলে ভগবান বা ঈশ্বরের কৃপা আপনি খুব সহজেই অর্জন করতে পারবেন। বন্ধুরা, আর একটি বিষয় অবশ্যই আপনারা চেষ্টা করবেন, আর তা হলো এই গোটা আশ্বিন মাস জুড়ে আপনারা চেষ্টা করবেন যে কোনো সময়ে অন্ততপক্ষে একটি ঘিয়ের প্রদীপ আপনার ঠাকুর ঘরে প্রত্যেকটা দিন নিত্য প্রজ্বলন করার। কেননা শাস্ত্রমতে এই আশ্বিন মাসে প্রদীপের শিখার আলোয় জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে গিয়ে আপনার জীবনের সৌভাগ্য বহু গুণ বৃদ্ধি পাবে। তাই ঠাকুর ঘরে নিত্য পুজো করার সময় আপনি এই ঘিয়ের প্রদীপটি অবশ্যই প্রজ্বলন করবেন। তারপর বন্ধুরা, এই পূজা পাঠ হয়ে গেলে আপনি পাঠ করবেন ছোট্ট একটি মন্ত্র, আর এই মন্ত্রটি হলো ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাদ্য সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাদ্য সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা ঠাকুরের সামনে বসে অন্ততপক্ষে 21 বার জপ করবেন। এবং একই সাথে আরেকটি মন্ত্র আপনাদেরকে জানিয়ে দেব, যে মন্ত্রটি আপনারা সকালে ঘুম থেকে উঠেই বাসি বিছানা ছাড়ার আগে আপনি এই মন্ত্রটি জপ করবেন। আর এই মন্ত্রটি হলো ওং হিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী স্বাহা। বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা বাসি বিছানায় বসে অন্ততপক্ষে 28 বার জপ করবেন। তবে সব থেকে ভালো ফল পাওয়া যায় যদি আপনি হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে আপনি নিত্য 108 বার জপ করতে পারেন। দেখবেন এই মন্ত্র দুটি জপ করার ফলে
আপনার জীবন থেকে সকল প্রকার বাধা বিপত্তি, জ্বালা যন্ত্রণা, দারিদ্রতা সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে এবং সেই সঙ্গে আপনার সকল প্রকার মনোবাসনা খুব দ্রুতই পূরণ হবে। বন্ধুরা, আপনারা যদি এই দুটি মন্ত্র নিত্য জপ করতে পারেন তাহলে মা দুর্গা আপনার প্রতি প্রসন্ন হয়ে আপনার সমস্ত মনস্কামনা খুব দ্রুতই পূরণ করবে। ঠিক তেমনই সর্বশক্তি হয়ে নানা রকম সকল দেবতার আশীর্বাদ আপনার উপর সদা সর্বদাই থাকবে, যার ফলে আপনি যা চাইবেন আপনি তা সুনিশ্চিতভাবেই পাবেন। বন্ধুরা, সনাতন ধর্মের বিশ্বাস অনুসারে শরীরের মৃত্যু আছে, কিন্তু শরীরের ভেতরে যে আত্মা আছে সেই আত্মার মৃত্যু নেই। সেই আত্মা এক দেহ থেকে আরেক দেহে প্রবেশ করে। বন্ধুরা, আমাদের পূর্বপুরুষ মানে 3 পুরুষ থাকে পিতৃলোকে, আর এই পিতৃপক্ষ যখন শুরু হয় তখন তাদের উদ্দেশ্যে জল তিল অর্পণ করা হয়। তাদেরকে এইগুলো গ্রহণ করতে বলা হয় এবং বিশ্বাস করা হয় যে তারা এইগুলোকে গ্রহণ করে এবং আমাদের সকলকে আশীর্বাদ প্রদান করেন, যাতে আমরা জীবনে আয় উন্নতি, সুখ শান্তি সমৃদ্ধির মধ্যে থাকতে পারি। বন্ধুরা, অনেকের জন্মছকে পিতৃদোষ থাকে। তারা এই সময়ে তর্পণ, শ্রাদ্ধ কিংবা পিণ্ডদান এই সকল কর্মগুলি তারা করে থাকেন। তাই বন্ধুরা, এই পিতৃপক্ষ চলাকালীন স্নান, দান এবং অভাবীদের খাওয়ানো একটি প্রথা রয়েছে। তাই আপনারা আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী এই মহালয়ের মধ্যেই যে কোনো একটি দিন অভাবীদের খাওয়াতে পারেন। এছাড়াও বন্ধুরা, এই পিতৃপক্ষ চলাকালীন আপনি অবলা প্রাণীদেরও খাওয়াতে পারেন, কেননা এটাও শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে এই সময় গরু, কুকুর, কাক বা অন্যান্য পাখিদেরও খাওয়ানো হয়। বন্ধুরা, পিতৃপক্ষে শ্রাদ্ধ অনুষ্ঠান করা যে সময় থাকে সেই সময়টা পুরোহিতদের কাছে ভালো করে জেনে সেইভাবে বন্ধুরা পিতৃতর্পণ সাধারণত কোনো ব্রাহ্মণ বা কোনো পুরোহিতদের পরামর্শ মেনেই করা ভালো। আর এই পিতৃপক্ষ চলাকালীন আমাদের কিছু নিয়ম বা আচার পালন করতে হয়, আর তার মধ্যে সবার প্রথমেই আসে খাদ্য। বন্ধুরা, খাবার আহার করার জন্য এই সময়ে আমাদের প্রত্যেককেই সংযমী হতে হয়। বন্ধুরা, শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে এই মহালয়া পর্যন্ত আমিষ আহার বর্জন করতে এবং নিরামিষ আহার গ্রহণ করতে। হ্যাঁ বন্ধুরা, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মদ্যপান এই সব খাবারগুলি এই সময়ে বর্জন করা উচিত। এছাড়াও আরও কিছু খাবার রয়েছে যেগুলো আমাদের প্রত্যেক দিনের খাদ্য তালিকায় থাকে, আর এই পিতৃপক্ষের সময়ে আর এই বিষয়গুলি আমাদের মেনে চলতে হবে। এক কথায় বলতে গেলে এই খাবারগুলি আমাদের গ্রহণ করা যাবে না। বন্ধুরা, এই পিতৃপক্ষ চলাকালীন সময়ে মুসুরির ডাল খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। এই মুসুরির ডাল ছাড়াও ছোলার ডাল এই সময়ে খাওয়া যায় না। এছাড়াও ছাতু, অড়হরের ডাল এই সময়ে এড়িয়ে যাওয়া উচিত। বন্ধুরা, এই পিতৃপক্ষের সময়ে চাল, ডাল বা গমের মতো শস্য কাঁচা খাওয়া উচিত নয়। বন্ধুরা, অনেকেই চাল ভিজিয়ে বা ডাল ভিজিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে এবং সেইগুলি একটু কাঁচাই থাকে। সামান্য জলে ভিজিয়ে একটুখানি ফুলিয়ে নেন, কিন্তু এই পিতৃপক্ষের সময়ে সেইগুলি খাওয়া যায় না, কারণ এইগুলিকে আপনাদেরকে রান্না করে খেতে হবে। যে কোনো কাঁচা শস্য এই সময়ে রান্না করে খাওয়া উচিত। বন্ধুরা, এই পিতৃপক্ষের সময়ে বলা হয় যে এই পেঁয়াজ রসুন না খেতে, কারণ বন্ধুরা আয়ুর্বেদ অনুসারে পেঁয়াজকে তামসিক এবং রসুনকে রাজসিক খাবার বলে মনে করা হয়, যার কারণে শরীরে তাপ উৎপন্ন হতে পারে এবং আয়ুর্বেদের বিশেষ পরামর্শ যে এই সময়ে তামসিক বা রাজসিক খাবারগুলি খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন। বন্ধুরা, এই পিতৃপক্ষ চলাকালীন সময়ে দই খেতেও নিষেধ করা হয়, কেননা এই দই আমাদের পেটে গোলযোগ আনতে পারে। এছাড়াও জিরা, কালো লবণ যাকে আমরা বিট নুন হিসাবে চিনি, সেই সঙ্গে কালো সরিষা, শশা, বেগুন, মূলো, কলা গাছের থোড়, মোচা মানে কলার যে ফুল, সেই কলার ফুল খেতে নেই। একই সাথে মাথায় রাখবেন এই সময় কালো তিল একদম খাওয়া উচিত নয়। সেই সঙ্গে মাথায় রাখবেন কালো তিল, কলা একদমই খাওয়া উচিত নয়। বন্ধুরা, একই সঙ্গে মনে রাখবেন যে এই পিতৃপক্ষে ডাঁটি কচুও একদম খাওয়া উচিত না।
বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে সকল খাবারগুলির কথা আপনাদের কাছে তুলে ধরলাম, এই সকল খাবারগুলি থেকে নিজেদেরকে বিরত রাখবেন। কারণ এই সকল খাবারের সঙ্গে পিতৃপুরুষের শ্রাদ্ধকর্ম, তর্পণ ইত্যাদি মৃত্যু সংক্রান্ত জড়িত। এই খাবারগুলি খাবার ফলে 90% মানুষ ডিপ্রেশনে চলে যায়। তাদের জীবনে ভয়ঙ্কর রূপে দারিদ্রতা নেমে আসে। তাই আপনি যদি সুখ, শান্তি, সমৃদ্ধময় একটি জীবন পেতে চান, তাহলে এই সকল বিষয়গুলি আপনারা মেনে চলার চেষ্টা করবেন। এতে কল্যাণ আপনারই হবে।